আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে ওয়েস্ট ইন্ডিজ এবং উগান্ডার মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ তারা টসে জয়লাভ করে এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেই সিদ্ধান্তকে ব্যাটসম্যানরা দারুণভাবে কাজে লাগান। জনসন চার্লস তিনি 42 বলে 44 রান করেন। এছাড়া পাওয়েল তিনি 23 রান করেন এবং শেষের দিকে আন্দ্রে রাসেলের 17 বলে 30 রানের বিধ্বংসী এক ইনিংসের মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজ 20 ওভার শেষে 173 রান সংগ্রহ করে 5 উইকেট হারিয়ে, এবং উগান্ডার জন্য টার্গেট হয়ে দাঁড়ায় 174 রান, যা তাদের জন্য বরাবরই কঠিন ছিল এবং তাদের জন্য বরাবরই একটি চাপের ছিল। সেই চাপকে তারা সামলাইতেই পারে নাই। যখন তারা পরবর্তীতে সেই টার্গেটটি চেস করতে নামে, তারা মাত্র 39 রানেই উগান্ডা গুটিয়ে যায়। দারুণ একটি জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। উগান্ডা তুলনামূলকভাবে দুর্বল দলই বলা চলে। আন্তর্জাতিক ম্যাচ তারা বেশি খেলে না, এবারে টি-20 বিশ্বকাপ তারা খেলছে। তো ওয়েস্ট ইন্ডিজের মতো বিশ্ব চ্যাম্পিয়ন দলের সাথে তারা খেলছে। তো তাদের যে টার্গেটটি তারা চেস করবে সেই কাছাকাছি তো দূরের কথা, তারা 100 রানও করতে পারেনি, 50 রানের নিচে তারা অল আউট হয়ে গিয়েছে। এবং আকিল হোসেন স্পিনার তিনি দারুণ বোলিং করেছেন। 4 ওভার বোলিং করে 11 রান দিয়েছেন এবং 5টি উইকেট লাভ করেছেন, যা তাকে ম্যাচ সেরার পুরস্কার এনে দেয়। তো বড় দল এবং ছোট দলগুলোর মধ্যে ম্যাচ হলে সেই ম্যাচগুলো সাধারণত একপেশে হয়। এই ম্যাচটিও তার ব্যতিক্রম নয়। ওয়েস্ট ইন্ডিজ এবং উগান্ডার মধ্যে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জয়লাভ করলো, বিশাল ব্যবধানে তারা উগান্ডাকে পরাজিত করলো। তো বড় বড় দুটি দলের মধ্যে ম্যাচ হলে সেই ম্যাচগুলো সাধারণত এনজয়েবল হয়ে থাকে, সকলেই উপভোগ করে থাকেন। তো এই ছিল আপাতত ওয়েস্ট ইন্ডিজ এবং উগান্ডার মধ্যকার ম্যাচ সম্পর্কিত কথাবার্তা। এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম জুলকারনাইন। নতুন নতুন আপডেট পেতে আমার সাথেই থাকুন এবং আমার যে ইউটিউব চ্যানেল জুলকার পয়েন্ট রয়েছে সেটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।